সাহাবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে না। সর্বপ্রথম সাহাবীদের শানে যে বেয়াদবি করেছে তার নাম হলো মুয়াবিয়া। অনেক ধরনের বিভ্রান্ত করেছে। এই যে আপনারা জানেন যে আহলে বাইতের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে যারা গালি দিয়েছে মসজিদের মিম্বারে, এই কথাগুলো অনেকে জানে না, পাবলিক জানে না, সে মুয়াবিয়া এজিদ নিয়ে কত তর্ক বিতর্ক হয়। আমরা বলি ভাই সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, তবে সাহাবী ছদ্মবেশী যে মুনাফিক, বিশেষ করে সাহাবী হত্যাকারী এবং আহলে বাইতের দুশমন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোন সাহাবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে না। সর্বপ্রথম সাহাবীদের শানে যে বেয়াদবি করেছে তার নাম হলো মুয়াবিয়া। কোন সাহাবীকে হত্যা করার তো প্রশ্ন আসে না। সাহাবীর বিরোধিতা করলে তার ঈমান থাকে না। সেখানে সাহাবীকে যে হত্যা করেছে অকাতরে, তার নাম হলো মুয়াবিয়া। এই পর্যন্ত আপনাদের হবিগঞ্জ চলে আসলাম চট্টগ্রাম থেকে, বহস করবে বলে আমরা বহসে আসলাম, কিন্তু তাদের কোনো খবর নাই। আপনারা কিন্তু অনেকে দেখেছেন, আপনারা সাক্ষী আছেন, কিন্তু আমি মিথ্যা বললে আপনারা আমাকে বলবেন, ধরবেন, সমস্যা নাই, ঠিক না বেঠিক? আর উল্টো পাল্টা মিথ্যাচারে শুরু করলেন। যাক, এরপরও সবার হেদায়েত আমরা কামনা করছি। আমরা কারো দুশমন নই, আমরা সবার বন্ধু হতে চাই, আপন হতে চাই। তবে হ্যাঁ, আহলে বাইতের বিরোধিতা করলে, ওলি আল্লাহর বিরোধিতা করলে, প্রিয় নবীর বিরোধিতা করলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? আমরা প্রিয় নবীর খাতিরে সবার সাথে মিশে যেতে চাই, একাকার হয়ে কাজ করতে চাই, কিন্তু প্রিয় নবীর বিরোধিতায় গেলে সেখানে আমরা নাই, ঠিক না বেঠিক? এটা ঈমানি অবস্থান। কোরআন থেকে বলছি, দুই ধরনের হয়, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। মানুষ শয়তান চিনবেন যদি নবীর শানে দুশমনি করে, মানুষ শয়তান চিনবেন যদি ওলি আল্লাহর শানে দুশমনি করে, মানুষ শয়তান চিনবেন যদি পাক পাঞ্জাতের শানে বেয়াদবি করে, মানুষ শয়তান চিনবেন যদি আহলে বাইতের বিরোধিতা করে, মানুষ শয়তান চিনবেন যদি ওলি আল্লাহর মাজারে হামলা করে, মানুষ শয়তান চিনবেন যদি শবে বরাত অস্বীকার করে, মানুষ শয়তান চিনবেন যদি সবে মেরাজুন নবী অস্বীকার করে। মানুষ শয়তান চিনার অনেক আলামত। মানুষ শয়তান চিনবেন যদি পীর ও মুর্শিদ অস্বীকার করে, বাইআতকে হারাম আর বেদাত বলে, এরা হলো মানুষ শয়তান। কারণ সত্যের বায়াত, হকের বায়াত, সঠিক মুর্শিদের বায়াত নেওয়া, সেটা কোরআন থেকে প্রমাণিত। এই বায়াতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহা 26 নম্বর পারার মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, বায়াত নিয়ে সরাসরি আয়াত মুবারক, রাসূলের বায়াত, প্রিয় নবীর বায়াত। যারা প্রিয় নবীর হাতে বায়াত নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় নবীর খলিফার মাধ্যমে, নবীর আওলাদের মাধ্যমে, নবীর খলিফার মাধ্যমে, নবীর প্রতিনিধির মাধ্যমে, প্রিয় নবীর প্রতিনিধির মাধ্যমে যদি কিয়ামত পর্যন্ত কেউ বায়াত নেয়, আল্লাহ বলেন সেই বায়াতটা সাধারণ বায়াত নয়, সেই বায়াতটা আমি আল্লাহর বায়াত। আমি না, কোরআন সূরা আল ফাতহা 10 নম্বর আয়াত কোরআনে বলছে, যারা প্রিয় নবীর বায়াত নাই, প্রিয় নবীর বায়াত সরাসরি নেওয়ার জন্য আমরা এখন সরাসরি ইচ্ছা করলেও প্রিয় নবীর বায়াত নিতে পারবো না, তবে পরোক্ষভাবে নিতে পারবো। প্রিয় নবীর বায়াত ছাড়া পৃথিবীতে আর কোনো বায়াত নাই। প্রিয় নবীর বায়াত নিতে হবে প্রিয় নবীর আওলাদ বা প্রতিনিধির মাধ্যমে, ঠিক না বেটি? এই জন্য প্রিয় নবীর বায়াত দেওয়ার জন্য, প্রিয় নবীর আপন করিয়ে দেওয়ার জন্য ওলি আল্লাহর আগমন। আল্লাহর ওলিরা যুগে যুগে এসেছেন প্রিয় নবীর বায়াত দেওয়ার জন্য, প্রিয় নবীর আপন করিয়ে দেওয়ার জন্য। এই যুগে বর্তমান সময়ে আওলাদ রাসূল, আওলাদে ওলি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, তিনি এমন একজন ওলি, এমন একজন মুর্শিদ যার রুহানি, জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ। সেটা আমি বলছি তা নয়, সেটা প্রমাণিত সত্য বিষয়। এই যুগে আমরা অনেক পীর নাম শুনি, অনেক মুর্শিদের নাম শুনি, অনেক আলেমের নাম শুনি, কিন্তু কোরআনের তাফসীর কেউ দিতে পারে নাই। এই কোরআনের তাফসীর যিনি লিখে দিয়েছেন তিনি আজকের প্রধান মেহমান নিজামী শাহ, ঠিক না বেঠিক? এই আলেমের কথা অনেক শুনেছি, অনেক